আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দেখেন আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, যেমন খিচুড়ি রান্না করব আজকে। দেখেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সব মশলা নিয়ে নিয়েছি, গোশত ধুয়ে নিয়েছি, অল্প করে রান্না করব যেহেতু অল্প অল্প সব নিয়েছি। চাল ডাল সঙ্গে আলু দিয়েছি অল্প, সব একসাথে আমি ধুয়ে নিয়েছি। মিন্নি মিন্নি এখন আমি মশলা কষিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটা হালকা করে ভেজে নেব। তারপরে আমি এটার সঙ্গে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে বাটা একটু, গরম মশলা, সব দিয়ে আমি এটারে সুন্দর করে কষাবো। দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি সব মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতন। সব এখন একের পর এক দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আদাটা কষানো হলে মশলাটা দিয়ে দিব। মশলাটা কষানো হলে আমি গোশ দিয়ে দিব। আমি মরিচ পাতি হলুদ পাতি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, কষানো হবে। কষিয়ে নেবে মশলা। রান্নার স্বাদ মশলা কষানোর কাছে। যদি মশলাটা কষানো না হয় তাহলে দেখা যাচ্ছে মরিচ হলুদের গন্ধ পাবেন, আদার গন্ধ পাবেন, তরকারি বা খিচুড়ি কোনোটাই স্বাদ হবে না, সেন্ট আসবে না। সুন্দর করে কষিয়ে নিলে সেই জিনিসটা কি পাওয়া যায়। দেখেন আমার এখন প্রায় মশলাটা কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে আসছে। এখন আমি গোশগুলো দিয়ে দিব। মাংসর সাথে আমার তেলত্ব গোশ আছে, আমি গোশটা দিয়ে গোশটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। ফেভারিট অনেক অনেক খাবার গোশটা কষানো হলে যায়, অনেক ভালো লাগে। সে একটা ঘ্রাণ চাক তেল একটা আছে, ওইটা না, ওইটা তো খাওয়া যাবেই না, একদমই না। আর একটা তেল আছে গলবে না, কষানোর ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, হচ্ছে খেতে অনেক ভালো লাগে। সেই একটা গান কষানো হয়ে গেছে, তেল বের হয়েছে, কষানো হয়ে গেছে।
ছোট ছোট করে কেটে নিয়েছি, খিচুড়ি বিরিয়ানি এগুলোকে ছোট ছোট করে কেটে খিচুড়িটা রান্না করলে, যে কোনো খিচুড়ি রান্না করলে ছোটো ছোটো করে কেটে নিতে হয়। এখন আমি দিয়ে দিব চাল, মুগ ডাল, আলু, মুগ ডাল, মসুর ডাল একলগে ধুয়ে নিয়েছি, অল্প আঠা আঠা হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপর আমি গোছের সঙ্গে মিক্সার করব। এখন আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পর আমি কুকারে দিয়ে দিব। কুকারে যেভাবে ইচ্ছুক সেভাবে এটাকে আমি কুকারে দিয়ে দিব। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, বউয়া অনেক ভালো লাগে, শর্টকাটে রান্না হয়ে যায়, অনেক ভালো লাগে আমার কুকারে রান্না করতে। কুকারেও আমি কষিয়ে নিয়ে অনেক সময় রান্না করি। হয়ে গেছে, এখন আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি। যেভাবে রান্না করতে চান সেভাবে রান্না কুকারে করতে দিলে পারবেন। খিচুড়িটা আঠা আঠা হবে, অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে কুকারে পরিমাণ সব মতো, অনেক আঠা যেরকম আমি বিরিয়ানি রান্না করি, খিচুড়ি রান্না করি, আজকে যেমন খিচুড়ি রান্না করছি। এখন আমি সুইচ দিয়ে দিলাম, অনেক ভালো লাগে। কুকারে হয়ে গেল। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। অনেক দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। ট্রাই করবেন, খুবই একটা রান্না খাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক ভালো লাগবে। এখন করবেন রান্নাটা কেমন হয়েছে, এখন আমরা খাবো, এখন খাওয়া দাওয়া করবো। রান্না করে খাবার ভালো লাগে, অনেক খাবেন। এরকম হয়েছে, অনেক সুন্দর লাগে, শর্টকাটে রান্না হয়ে ভালো লাগে। খিচুড়ি দেখা যায় অনেক এখন আমি আচার নিয়ে রান্না লাগিয়ে ভালো লাগে। আমি আচার নিব, আচার নিলাম। বলবেন, আপনারাও এভাবে ট্রাই করবেন। পরবর্তী রান্নার পাশে থাকুন। আল্লাহ হাফেজ। চল বাইক দিবা না দাও।
খাবে এই যে একটা বাজে না 5 মিনিট করাইয়া তো টাইগার আগে ছুটি দিয়ে দিচ্ছে আমার টাইগার না আর ওদের অন্ধকার একটা ভিডিও চুপ দেখো ঢাকনাটা নিয়ে আসো বাবা ওই দিকে এই জি জি এভাবে আঠাটা করে পিছিয়ে যায় পিছিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় কুকারে কষে কুকারে দিয়ে দিবে না লোকে খারাপ হুম তেল আনছে কত কিছু খাওয়া হইল শাড়ি রিং নিবাবি না সারামনি